সুস্মিতা চ্যাটার্জি 2000 টাকা। শুনেন, হিন্দু মুসলিম যে আছে সেই দান করতে পারে। দান হচ্ছে আলাদা জিনিস। আর ইমতিয়াজ আহমেদের নামে 500 টাকা দিয়েছেন। তার বড় আব্বা আর রশিদ দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে, এই বান্দার জন্য দোয়া হবে। আমার আব্বাজান মা বোনেরা একটু চট করে আসুন ভাই। আল্লাহর বান্দা কে আছেন? সুবহানাল্লাহ। আখিরুল সাহেব, বড় মা বাপ মা মারা গেছে, বড় মা বাপ মারা গিয়েছে। আখিরুল সাহেব তার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ পাকের দানকে কবুল করুন। আসুন ভাই, আমার মা বোনদের কাছে একটু দান লাগো ভাই। আবু বকর সিদ্দিক সাহেব 5000 পাথরাবাড়ি বাপ মায়ের জন্য দোয়া করতে বলেছেন। একটু সকলের জন্য দোয়া করুন তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, তোমার বান্দা বান্দিরা একটু দোয়া চেয়েছে মাওলা গো। কি দোয়া করবো আল্লাহ, আমি গুনাহগার। মাওলা, তোমার বান্দা বান্দির মনের আশা তুমি বুঝো। এই জায়গার মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, ওনার ভাই 5000 টাকা দান করেছেন। আল্লাহ পাক, তোমার বান্দাদের সকলের দানকে কবুল করো মাওলা গো। তাদের নিয়ত অনুযায়ী তুমি বরকত দান করো। মা বাবাদের স্বজন বালা মুসিবতে থাকলে উদ্ধার করো। পৃথিবীর জমিনে বেঁচে আছে, চলে গেছে মাওলা, সবার প্রতি তুমি রহম বর্ষণ করো। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারা, ভাইরা আমার, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইমানদার কোনোদিন পিছনে হয়নি, ইমানদার কোনোদিন পিছনে হবে না। যদিও মানুষ এখানে কম সংখ্যায় থাকে, কিন্তু আপনাদের ইমান আছে, মহব্বত আছে, আমি দেখতে পাচ্ছি। বাবারা, একটু আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলছেন, বান্দারে ধন কামানো খারাপ নয়, কিন্তু যে ধন আমার রাস্তায় খরচা হয় না সেই ধন খারাপ। কারণের মাল 1 টাকাও আল্লাহ গ্রহণ করেনি, লাহাবের মাল গ্রহণ করেনি, ফেরাউনের মাল গ্রহণ করেনি। আল্লাহ পাক বলছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সেই রাস্তায় চালায়ও না যাদের প্রতি তুমি গজব নাজিল করেছো। ভাইরা আমার, সাধ্য মোতাবেক আমার আব্বাজান, আমার মা বোনেরা একটু চট করে চলে আসেন। এটা কে দিল, যাই হোক, নাম বাবা সবার যদি বলতে না পারি মনে কিছু করবেন না। আল্লাহর রাস্তায় অবশ্যই আল্লাহ পাক গ্রহণ করে নেবেন। একটু আসুন ভাই আমার মা বোনেরা। তারপরে শোনেন, এখন ধান উঠেছে, আপনাদের জমির ধান উঠেছে তো সুবহানাল্লাহ, 1 মণ 8 মণ যে যেমন পারবেন, 20 কেজি হোক, 10 কেজি হোক, 1 মণ হোক, 8 মণ হোক, যেমন পারবেন, যে হুজুর 1 মণ ধান আমার লিখে দেন, টাকা পয়সা আমার কম, তো ধান দিয়ে দিলাম। হয়তো পাথর, যে পাথর আপনাদের এলাকায় পাথর সস্তা বাবা, হয়তো 1 টলি পাথর দিয়ে দিলেন, বা হাফ টলি দিয়ে দিলেন, বা 5 টিন দিয়ে দিলেন। সকলেই বাবা একটু চেষ্টা করলে এ মাদ্রাসা ইনশাআল্লাহ কায়েম হয়ে যাবে। এলাকায় বাবাজি প্রয়োজন আছে। আমার মা বোনেরা গো, এ দেখেন জান্নাত, জান্নাত বাবা এমনি হয়ে যাবে। তার কারণ আল্লাহ বলছেন, ওয়ামিলুস সলিহাত, বান্দারে ভালো কাজ করো। তোমরা জীবনে জান্নাত যদি পেতে চাও, তোমরা ভালো কাজ করো। এই মাদ্রাসাটা এমন একটা ভালো কাজ, সুবহানাল্লাহ। শুকরউদ্দিন সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক এ দানকে কবুল করুন, আমিন। ভাইরা আমার, এমন একটা ভালো কাজ, আপনি আমি পৃথিবী থেকে চলে যাব। আজকে এই জালসা আমি করছি, আগামী দিন আর অন্য কেউ এসে করবে বাবা। সুবহানাল্লাহ, আপনি আমি থাকবো না, অনেকেই থাকবে। এই মাদ্রাসা তখন তারা দোয়া করবে আমাদের জন্য, যে এই এলাকায় মাদ্রাসা, এই মৌলভী সাহেবরা বক্তব্য রেখেছিলেন, এই আলেম ওলামারা এসেছিলেন, এই এলাকাবাসী এই মাদ্রাসা তৈরি করে দিয়ে গেছেন। বাবা চলে যাব, চলে তো সবাই গিয়েছে, আমাদেরকেও যেতে হবে। এমন কাজ একটা করে যাব, সুবহানাল্লাহ, অমরত্ব লাভ করব, অমরত্ব লাভ করব। বলতে গেলে বাবাজি অনেক টাইম লাগবে, টাইম দিতে হবে। 2-3 ঘন্টা বাবাজি, 3 ঘন্টা টাইম লাগবে শুনতে হলে। এ বীরভূম মুর্শিদাবাদ আমি কেন বলছিলাম, জগৎ বিখ্যাত নাম বীরভূম মুর্শিদাবাদ। পৃথিবীতে বিরাট এক ইতিহাস। মুজাহিদুল হক 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক এই দানকে কবুল করুন, আমিন। হাজারো শুকর মাওলা, শুকর হাজার, দান কারিগর দান রাহেতে তোমার। মুজাহিদুল হক না হয়ে গানে আসিয়া
500 দিল টাকা মাদ্রাসা লাগিয়া, আরো কত ভাই মা বোনেরা এখানে বসিয়া হাজার হাজার টাকা দিল মাদ্রাসা বালায়। মাওলা তোমারও লাগিয়া, তোমারও রাহেতে মাওলা করিয়াছে দান, কবুল করো গো বাড়ি তুমি রহমান, সত্তার গফার তুমি সব হতে দাতা, মাফ দিয়ে করো সব যত গুনাহ খাতা। আর দোয়া করি আমি ওগো পাকরবানা, আর মিটাইয়া দিও তুমি যত আছে গুনাহ। এই দান হতে মাওলা হয়ে থাকো রাজি, আর জান্নাত ভাগের দিও নবীর পাশাপাশি। আমার দিলে কেন ভেজে না রে আল্লাহর জিকির। আসুন ভাই আমার মা বোনের একটু চকচক করে চলে আসুন বাবা আমার পরে। সুবহানাল্লাহ ভাইজান কি নাম? কলিম শেখ। আলহামদুলিল্লাহ বাবা, একটু সবাই মিলে বেশি যদি না হয়, 5000 না হোক 10000 না হোক, আমরা যারা এখানে আছে মা বোনেরা আছেন আপনারা আছেন, সবাই যদি আমরা মিলিয়ে একটা করে 1000 টাকা দিই, বেশি নয়, একটা করে 1000 টাকা জীবনের মনে করুন। এখানে যতটা মানুষ আছেন আমার মনে হয় 2-3 লক্ষ টাকা উঠে পড়বে বাবা, 2-3 লক্ষ টাকা উঠে পড়বে। যা আপনারা আছেন এর মধ্যেই 2-3 লক্ষ টাকা উঠে পড়বে। আমার আব্বাজান বাপজি ভাই, মুসলমান কোনো কাজে পিছিয়ে থাকে না, একটু চট করে চলে আসুন মা বোনেরা, যেমন পারবেন খুশি মনে সাধ্য মতো। সুবহানাল্লাহ, এই মাদ্রাসা বাবা আপনাদেরকে কায়েম করতে হবে। 2 এতিমের জমি নবীজি খরিদ করিলেন গো, সেই জমিতে মসজিদ নববী বানালেন গো। আমার নবীজি, দয়াল নবীজি মদিনার মসজিদ বাবা ওখানে ছিল না, দয়াল নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদ বানিয়েছেন। আজকে সেই মসজিদ নবীজি যখন শুরু করেছিলেন তখন কেমন ছিল, এখন কেমন হয়েছে। এই মাদ্রাসা আজকে যেমন শুরু করেছেন ভবিষ্যতে এরকম থাকবে না, বিরাট বড় মাদ্রাসা আকার ধারণ করবে। আপনারা শুধু শুরু করেন, এ আল্লাহ চালাবে বাবা, কাকে দিয়ে চালাবেন আর কে চালাবে এ বলা খুব মুশকিল আছে, এ বলা খুব মুশকিল আছে। আল্লাহ পাক তার মালিক, এ মাদ্রাসা মসজিদের মালিক আল্লাহ পাক, আমাদেরও মালিক আল্লাহ পাক। কোন বান্দাকে দিয়ে চালাবেন সে আল্লাহ পাক জানেন। আসুন আপনি আমি এই সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠিত করে যাই। সুবহানাল্লাহ, এই মাদ্রাসা বাবাজি আমাদের একটা নাজাতের ওসিলা তৈরি হয়ে যাবে। বাবারে, পৃথিবী থেকে আমি বলেছিলাম ছিলাম কোথায়, এলাম কোথায়, যাবেন কোথায়। আপনি আমি ছিলাম আলামে আরওয়াহায়, রূহের জগতে ছিলাম, সেখানে আমাদের দেহ ছিল না। মায়ের পেটে আমাদের এই দেহ গঠন হয়েছে, মায়ের পেটে আমরা দেখো জান না গো বাবা, কেউ না গেলে কি করে হবে? কখন থেকে বলছে, ওখান থেকে উঠে আসবে নাকি ওরা? আজব ব্যাপার, একটু চট করে পাঠান। সুবহানাল্লাহ, আমার আব্বাজান মা বোনেরা। তারপরে আসুন ভাই, বলছিলাম ধানের এলাকা, আপনাদের মোটামুটি ধান দেখেন আল্লাহ পাক কত ভালোবেসেছেন। জমি মাটির তলায় সুবহানাল্লাহ পাথর কয়লা বোঝায়, আর উপরে জমি চাষের আবাদ যোগ্য করে দিয়েছেন। তো আসুন ভাই আমার মা বোনেরা একটু চটচট করে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবেসেছেন, এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন। মা বোনেরা, আমরা ছিলাম না এখানে, থাকবো না এখানে, আমাদের যাত্রা শুরু হয়েছে। আমার নবী বলেছেন মুসাফির যেমন সফর করে বেড়ায়, ওগো আল্লাহর বান্দারা তোমরাও হলে মুসাফির। তোমরা এই জগতে ছিলে না, এই জগতে তোমরা ছিলে না, আলামে আরো হয় ছিলে, তোমরা এখানে এসেছো। আবু তাহির আলী বাবা জীবন এখানে আসিয়া সে 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, মাদ্রাসা বানাতে টাকা করে গেল দান, কবুল করো গো বাড়ি তুমি রহমান। আর চাদর বেচিতে চলিলেন নবীজির জামাতা, আর কাঁদিয়া পাগল হলো আল্লাহর ফেরেশতা। ফাতেমার পবিত্র চাদর বাজারে বেচিবে, কোন পাপী কিনে নিয়ে অসম্মান করিবে। আল্লাহ বলে জিবরাইলকে নিমেষেতে যাও, চাদর খরিদে খরচের টাকা লাও, রেখে দাও বেহেশতে আদব সমানে, চাদর করিয়া দিব হাসরের দিনে। আমার মা বোনেরা, বাবা জীবন ভাইয়েরা, আমার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর বিক্রি করা টাকা আপেল কিনে নিয়ে আসছিলেন হযরতে আলী, সে আপেলটাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব যে আগে জান্নাতে যাবে, কোন গরিব আপনাদেরকে একটু বলবো। আজকে ওয়াজ করার বহুত মুড ছিল বাবা, কিন্তু এই আদায় করতে দিলে বাবা যে হবে না। তো যাই হোক, এটাও আমাদের প্রয়োজন আছে, এটা না হলে হবে না। আমার মা খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ,
বাবাজি কয়েকবার বিবাহ হয়েছিল। 40 বছর বয়স যখন মা খাদিজার, তখন দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী রূপে পেয়েছিলেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশের মানুষ বলেছিল গরিব। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সব কিছু এক কথায় নবীর কদমে দিয়ে দিয়ে তিনি হয়ে গিয়েছিলেন গরিব। সুবহানাল্লাহ। এই গরিব যাবে আগে জান্নাতে। জীবনে কে কিছু দিতেই পারলো না, সেই গরিব যেতে পারে বাবা? এই গরিব যে সব দিয়ে উনি গরিব হয়ে গেলেন, নবী গো আজ থেকে এই মালের দায়িত্ব আর আমার নাই, সমস্ত কিছু আপনার, আপনি যা করবেন সেটা। আমি মতিউর রহমান প্রতাপপুর 2000 টাকা দেবে। বাড়ি কোথায়? প্রতাপপুর। ওনার বাবার নাম সহ লিখলেন মতিউর রহমান প্রতাপপুর। আল্লাহ পাক এই মজলিসে ছিল, 2000 টাকা আর মাওলা ওয়াদা করে গেল। প্রতাপপুর হতে মাওলা এখানে আসিয়া 2000 টাকার ওয়াদা করলো মাদ্রাসা লাগিয়া। তোমার ওরা হেতে মাওলা করিয়াছে দাঁত, কবুল করো গো বাড়ি তুমি রহমান। সত্তর শত প্রশংসা খোদা তোমার তারিফ, অন্ধকার দিলেতে দিও নূরের প্রদীপ। আরো দোয়া করি আমি তার কারিগণেরও কারণ, সুখের জীবন দিয়ে জগত ভিতর। আসুন ভাই আমার মামুনের একটু চক্কর চলে আসুন। সুবহানাল্লাহ। একটুলি পাথর দেওয়ার মতো কেউ নাই বাবা? এখন লাগবে না, পরে দিয়ে দেবেন। এলাকাতে পাথরের এলাকা। সুবহানাল্লাহ। অনেক খেসারের মালিক আছেন, অনেক কেউ আছেন। আপনাদের বাপজি ভাই মা বোনেরা, এই মাদ্রাসাটা একবার আপনারা কায়েম করে দেন। সুবহানাল্লাহ। একটু কায়েম করে দেন, তারপরে দেখবেন কত সুন্দর করে চলছে এলাকায় বাবা। টোটোওয়ালা তোতা, ও টোটোওয়ালা, ও তোতা, ওনার নাম তোতা। ও তোতা, তোতা ভাই আমার টোটো চালক, মানে টুকটুকি আমাদের দিকে বলে টুকটুকি, আপনারা বলছেন টোটো, যাই হোক। হ্যাঁ, তো টুকটুকি বা টোটো চালক ভাই আমার, তার নাম হচ্ছে তোতা। এই তোতা ভাই যেন আমার, তিনি 1200 টাকা দেবেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। বাড়ি কোথায় নামটা লেখেন? হাজারো শুকর মাওলা শুকর হাজার, দানকারী করে দান রাহে দে তোমার। তোতাও নামে তো দাদা একই নামে ছিল, 1200 টাকা মাওলা দান করে গেল। আরো দোয়া করি আমি তাহারও জন্যতে সুখ শান্তি দিও বাংলা জগত বিছে। তার শুনবা বোনেরা, 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট, যে যা পারবেন বাবাজি, এক কথায় আল্লাহ রাস্তায় একটু চট করে চলে আসুন। আমার আব্বাজান মা বোন, যে যা পারবেন একটু ওয়াদা, সুবহানাল্লাহ, এখন না হোক পরবর্তী সময় আপনি দিয়ে দেবেন যে 2 বস্তা সিমেন্ট দিলাম ভাই মাদ্রাসার জন্য, কাজ যখন হবে তখন আপনারা যাবেন, আমি ঠিক দিয়ে দেব। এইরকম বাবারা ভাইরা আমার মা বোনেরা, একটু সকলে মিলে একটু চেষ্টা করি আমরা আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য, এই মাদ্রাসা তৈরি করার জন্য। একটু চট করে আসুন। এর মধ্যে ঘুরো। সুবহানাল্লাহ। বাবজি ভাই আমার পরে সুন্দর বক্তা আছেন, ওনার মুখে আপনারা বক্তব্য শুনবেন। যে যা পারেন একটু চট করে চলে আসুন। ভাইজান মা বোনেরা, একটু আল্লাহ রাস্তায় চট করে চলে আসুন। একবার তোর শুয়ে পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম সবাসনে গালো পাক নামে, হরদম সবাসনে গালো শাফিয়ানা। আরে ইয়াদ মুস্তাফা ऐसी और बस गई है सीने में। जरूर बोलो सुभान अल्लाह। याद मुस्तफा ऐसी और बस गई है सीने में। याद मुस्तफा ऐसी अरे बस गई है सीने में। अरे जिस्म हो कहीं अपना, जिस्म हो कहीं अपना, अरे दिल तो है मदीने में। जरूर सुभानाल्लाह। दिलदार মানুষ আপনারা বসে আছেন বাবা, বাস্তবে আশিকে রাসূল বসে আছেন, দিওয়ানা মুস্তাফা আপনারা আছেন। মা বোনেরা, আব্বাজান বাবজি ভাই, সুবহানাল্লাহ। 5 বস্তা সিমেন্ট, 5000 টাকা বলেছি। সাদরে আলম, পাথরা বাড়ি, সাদের পাড়া, ওনার স্ত্রীর জন্য মারা গেছেন।
সুবহান আল্লাহ। দেখেন আমি ভাবছি মনে হয় 10 টাকার নাই, পাথরা বাড়ি সাদের আলী, তাই তো, সাদের পাড়া সাদরে আলাম, তার স্ত্রীর জন্য 10,000 টাকা এই মাদ্রাসার জন্য নগদ। সুবহান আল্লাহ। আল্লাহ পাক তুমি দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদরে আলম নামে ভাই এখানে আসিয়া 10,000 টাকা দিল বিবির লাগিয়া। মহাপতের বিবি মাওলা জগতে দে নাই, দুনিয়া ছাড়িয়া মাওলা কবরে দে যায়। বিবিকে ভালোবাসা আমার নবীর সুন্নাত। বিবি কি জিনিস বুঝতে হবে বাবা, শুধু কাজের মেয়ে নয়। বিবি এই যে খাইরুল নাকি বললেন, খাইরুল ভাই আমার, তিনিও নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হাজার শুকর মাওলা, শুকর হাজার, দানকারী করে দানে রাহে দে। আসুন ভাই মা বোনেরা একটু রঘুরপুর থেকে আগত, ওনার ছেলে মাদ্রাসায় পড়ে, 5 বার দেখেন আলহামদুলিল্লাহ 5 বস্তা বলেছি তো। রঘুরপুর থেকে ভাই, ওনার নামটা কি, নামটা কি বললেন? যাই হোক, ছেলে পড়ে এই মাদ্রাসায়, আমিরুল। আমিরুল ভাই আমার 5 বস্তা সিমেন্ট দান করেছেন। একটু জোরে সরে বলেন নারায়ে তাকবীর। বাবারা শুধু সিমেন্ট বালি নয়, ছেলে দিয়েও সাহায্য করবেন। ছেলে দেওয়াটাও সাহায্য করা। একটা ছেলেকে আলেম বানান, উপযুক্ত আলেম বাবাজি, তার কদর আছে, প্রয়োজন আছে। আজকে যদি এই ইলম একটু না শিখতাম, চেষ্টা যদি আমার মা বাবার না থাকতো, আজকে আপনাদের সম্মুখে এসে বলতে পারতাম বাবা আমার তো আরো ভাই আছে, আরো বন্ধু আছে, কই তারা নাই? আজ আপনাদের দোয়ায় সুবহানাল্লাহ, বীরভূম শুধু নয়, কোথায় ত্রিপুরা, কোথায় আসাম, আপনার জলপাইগুড়ি, কোথায় কি কি, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বাবাজি থাকলে অভাব হবে না। বাস্তবে বলছি, শুধু আমার বলে নয়, আপনি থেকে দেখুন। জীবনের মোড়টা যদি আপনার খারাপ দিকে থাকে, একটু ঘুরিয়ে নেন বাবা, অনুরোধ করব, সময় আছে। হ্যাঁ, রাজ্জাক সাহেব বাবা 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক দানকে কবুল করুন, আমিন। আর একজন মহিলা মা আমার, নাম বলেনি, রাহিমা নামে আমার 2000 টাকা দান করেছেন। এ দেখেন মায়েরা অনেকে দিয়েছেন। যাই হোক, রাহিমা মা আমার, রাহিমা মা বড় খিদমত করেছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। তার ঘটনা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। বিবিদেরকে ভালোবাসবেন। বিবি কি মহব্বতের জিনিস আপনি জানেন না। কোন সময় কেউ বলে, তখন দুঃখ লাগে, বলে বিবি হারালে বিবি পাবি রে, মা হারালে মা পাবি না। এটা আমি সেভ করি না। বিবির মতো বিবি পাওয়া যাবে গো? বিবির মতো বিবি পাওয়া যাবে? আরে বাবা, বাপ যদি বেঁচে থাকে তো সব মা তো পাবো। কি গো, বলে মা পাবো না, কে বলেছে মা পাবো না? বাপ যদি বেঁচে থাকে সব মা চলে আসবে। মা আলাদা জিনিস, বিবি আলাদা জিনিস। আমার নবীজি মা খাদিজার কথা জীবনে ভোলেননি। মা খাদিজা জি কত দান করেছেন, সে দানের কথা বলে শেষ করতে পারবো না। এক কথায় জীবনের সব দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। মা খাদিজাকে রাসূল বলেন না, যেদিন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হবে, আমার নবীজির দিকে তাকিয়ে মা খাদিজা কাঁদছেন। চোখের পানিতে গাল ভিজে যায়, বিছানা ভিজে যায়। আমার রাসূল বলছেন, খাদিজা কেন কাঁদছো? তুমি কাঁদিও না, আমার আল্লাহ পাক তোমার উপরে রাজি আছে, আমি আল্লাহর নবী তোমার উপরে রাজি আছি। তুমি তোমার স্বামী, আমি তোমার স্বামী, তোমায় আমার স্ত্রী, আমি রাসূল স্বামী হিসাবে রাজি আছি। আমার নবীজি বলেছেন, কত বড় কথা শুনে যান। আজ স্ত্রী মারা গেল, স্বামী বেঁচে আছে, স্বামী কিছুই বলবে না। হাদিসে আমি পড়েছি, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী দুনিয়ার বুক থেকে চলে গেল, আজকে দাফন করে আসলাম, আমি আমার স্ত্রীর উপরে রাজি আছি।
জান্নাত দাও বলতে হবে না, জান্নাতের খাবার দাও বলতে হবে না। আমি হাদিসে ওগুলো পড়িনি। আল্লাহ রাসূল বলছেন স্ত্রী মারা গিয়েছে, স্বামী শুধু আল্লাহকে বলবে, আল্লাহ গো আমি আমার স্ত্রীর উপরে রাজি আছি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। সেই স্ত্রীর জান্নাতের অভাব হবে না। যার বাস্তবে স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞাসা করুন। আমার নবীজি মা খাদিজাকে বলছেন, খাদিজা কাঁদিও না, আমি স্বামী হিসাবেও তোমার উপরে রাজি, নবী হিসাবেও তোমার উপর রাজি, আমার আল্লাহ তোমার উপরে রাজি। ও খাদিজা ভয় করিও না, কোনো চিন্তা নাই। আমার নবীর দিকে তাকিয়ে মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাকে কবরে শোয়ানোর পূর্বে আমার কবরে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন। ও আমার নবী, আমি শান্তি পাবো, কোনো চিন্তা নাই। তবে আমি কেন কাঁদছি আপনি জানেন? বলে কেন কাঁদতো যোগ খাদিজা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা দিন নয়, দুটো দিন নয়, আপনার সাথে আমি 25 বছর এই সাংসারিক জীবন পালন করলাম। আমার নবীকে কাফেররা মেরেছে, গালি দিয়েছে, আমি খাদিজা নবীর পাশে দাঁড়িয়ে গায়েব করেছি। আজকে আমি নবীকে ছেড়ে দিয়া, আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমি একেবারে জগৎ থেকে বিদায় হচ্ছি। এখন আমার এই স্বামী, আমার রাসূলুল্লাহ, আমার নবীজির সেবা যত্ন করবে কে? আমি খাদিজা সেই কারণে কাঁদি। স্ত্রীর মর্যাদা কয়জন দি ভাই? আমার রামপুরহাট বাড়ি, 1000 টাকা। আর কেউ আছে? জানাব মনির, ওনার ভাগনা পাথরা বাড়ি মিলন। সুবহানাল্লাহ। এদিকে সাবমার্সিবল বসানো 25 টাকা খরচ হলো। তো সুবহানাল্লাহ, এটাও একটা বড় দান, এটা দরকার ছিল। তো সুবহানাল্লাহ, ওনার ভাগনা যাই হোক 41 লাখ আর 42 লাখ, উনি একটা সাবমার্সিবল বড় পুকুর বাড়ি, উনি একটা পানির ব্যবস্থা এক কথায় করবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। একবারে কি খাওয়া দাওয়া করে আসেননি? আরে আমি তো ভাবছি 9টায় শুরু হচ্ছে, তো খাই দিয়েছে। তো যাই হোক, একটু জোরে সোরে নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ, আমার আব্বাজান বাবজি ভাই পল্টু শেখ, বাড়ি পাথরা, সুবহানাল্লাহ, ওনার আব্বা মা বড় ভাই সকলের জন্য উনি 2000 টাকা দান করেছেন। আল্লাহ পাক এই দানকে কবুল করুন, আমিন। আর একজনকে বকবুই বাড়ি, কোথায় এদিকে পাশে তো বকবুই একবার জালসা গিয়েছিলেন, বকবুই বাড়ি জনাব মুশারফ সাহেব, ওনার প্রেস মানে ছাপানো প্রেস, লোটাস প্রেস থেকে 15-20 হাজার লাগবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে 15-20 হাজার টাকা লাগবে, এটা আমি জানি। হ্যাঁ, তারপরে আমি একটা মাদ্রাসা চালাই, আপনাদের দোয়াই বাবা। তো যাই হোক, ওই রেজিস্ট্রেশন খরচটা ওই প্রেসের মালিক ভাইজান, ওনার নাম ওই ভাই, তো কি নাম ভাই? কোনো চিন্তা নাই, যাক আরাম থাকবে। ঠান্ডাতে কোনো চেষ্টা হবে না, ঠান্ডাতে জায়গা ছাড়তে খুব মজা, ঠান্ডার সময় জায়গা খুব মজা, ওইটা নিয়ে জায়গা কেউ ছাড়ে। তো যাই হোক ভাই আমার, প্রেস মানে কোনো কাজকর্ম হলে প্রেসের ব্যাপার, ছাপাছাপির ব্যাপার ভাইয়ের কাছে যাবে। তো ভাইজান যাই হোক, রেজিস্ট্রেশন খরচ যেটা সরকারি ভাবে লাগে, যে নাম্বার, সেই খরচটা উনি দিবেন। সুবহানাল্লাহ, আমি ভয় খেয়েছিলাম যে এখানে সামান্য মানুষ, সুবহানাল্লাহ, মানুষ কম হলো তো কি হলো, 300 ছিলেন কোথায়? বদরের প্রান্তরে, নাকি বাবা? 300 ছিলেন। সুবহানাল্লাহ, কায়েম করে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, মদ খাবড়াও মুসলমান, কোনো চিন্তা নাই। হ্যাঁ, ইমামে আহলে সুন্নাত একটা কথা বলেছিলেন, খাফ না কর রাজা, তু হে আব্দে মুস্তাফা, খাফ না কর রাজা, তু হে আব্দে মুস্তাফা, তেরে লিয়ে আমান হি আমান হ্যায়।
बाबा जी चारों तरफ नज़्दी वहाबी, बीच में मेरे रजा, ऐसी हालत में ईमान बचाना सबकी बस की बात नहीं। तो सुभान अल्लाह, ईमान बचाনোর জন্য, আকীদা বাঁচানোর জন্য আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসা একান্ত প্রয়োজন আছে। সুবহান আল্লাহ, আপনাদের যে ভক্তি, যে মহব্বত ইনশাআল্লাহ কায়েম হবে। তো ভাইজান আমার সে টাকাটা দিবেন, ও ভাই আমার সম্মানশীলের পয়সাটা দিবেন, আর অনেকে যারা আছেন যেমন পারবেন খুশি হয়ে বাবা ভাই আমার একটু চট করে চলে আসুন। দু এক বস্তা সিমেন্ট দেওয়ার মতো কেউ যদি থাকে আমার মা বোনদের কাছে, বাবুরা করে বাবুরা একটু যাবো, একটা খাতা কলম নিয়ে ওখানে একটু যান, খাতা কলম নিয়ে একটু যান। অনেকে ওয়াদা করবেন, লজ্জার কোনো ব্যাপার নাই। আরে বাবা, সব আমাদের মা, আমাদের বোন, আপনারা বসে আছেন। যেখানে হেফাজতের ঠিক নাই সেখানে মা বোনদেরকে যেতে নাই। জালসাতে আসতে কোনো বারণ নাই, কারণ এখানে হেফাজতের সাথে তারা আছে, হেফাজত আছে, আদবের সাথে আছে। মা বোনের কাছে আপনারা যাবেন, মা হিসাবে, বোন হিসাবে, ভাই হিসাবে আবদার করবেন, কোনো চিন্তা নাই। আসুন, হ্যাঁ বলুন ভাই, একটু চট করে আসুন। জনাব ইমাজউদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায়? রঙায়। আর আপনাদের গ্রামের লোক কই গো? এই গ্রামের লোক কই? লক্ষ্মী বাটির নামই পাই না। ব্যাপার কি রে ভাই, এরা কি নাই নাকি? হ্যাঁ, লক্ষ্মী বাটির নামই পাইলাম না। লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী, সুন্দর নাম। ওনার স্ত্রী একটু অসুস্থ আছে, যাই হোক সকলের জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন। আয় আল্লাহ পাক, আমি গুনাহগার, কিন্তু তোমার বান্দারা দোয়ার জন্য আবদার করেছে। মাওলা, তোমার কাছে দোয়া করি মাবুদ গো, কারো বা স্ত্রী অসুস্থ, কারো স্বামী অসুস্থ, কেউ রোগে আক্রান্ত, কেউ বা আল্লাহ বিভিন্ন ধরনের অভাব অভিযোগের মধ্যে তোমার বান্দা বান্দীরা পড়ে আছে। আল্লাহ ইহ জগৎ পর জগতে যেখানে যেমন আছে বান্দা সবার প্রতি আল্লাহ তুমি রহম বর্ষণ করো মাবুদ। রহমকারী ইয়া রব, हर दूसरा के वास्ते या हबीब अल्लाह बदर कीजिए, खुदा के वास्ते अपने रहमत में छुपा लो। हमसे अगर को भी अपने प्यारे कमली वाले मुस्तफा के वास्ते इज्जत दारा इंदार कुल खताए माफ कर। ताजदार अशफिया व अंबिया के वास्ते सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मद রাসূলুল্লাহ। জিকির করুন লা ইলাহা, জোরে মহব্বতে ইল্লাল্লাহ। এখানে ধাক্কা দিয়ে, দিলে ধাক্কা দিলে দিলের ময়লা মাটি পরিষ্কার হয়, দিল জিন্দা হয়। আর দিলের খোরাক হলো আল্লাহ নামের জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবের মধ্যে জিকির রাখবে, দেখবেন জিকিরে শান্তি পাওয়া যাবে। একটু মহব্বতের জিকির লা ইলাহা, একটু লেখেন, লেখা আমাকে দিবেন পরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমা নূরের বাতি অন্ধকার দিল করবে যদি। এই কালেমা নূরের বাতি অন্ধকার দিল করবে যদি। এই কালেমার আমলে পাবি, এই কালেমার আমলে পাবি দিদার গাফুর। খোদার নূরে তৈরি গোয়াবার মোহাম্মদ রাসূল। আল্লাহর নূরে তৈরি গোয়াবার মোহাম্মদ রাসূল। তার প্রেমেতে পরানো মোদের, তার প্রেমেতে পরানো মোদের রই যেন মশগুল। খোদার নূরে তৈরি গোয়াবার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি শক্ত হাতে ধরবেন তোহরে। নবী আমার পাকা কান্ডারি আর শক্ত হাতে ধরবেন তোহরে। তাই তো বসে আরাম করি, তাই তো বসে আরাম করি আমি
পাবো নদীর কূল খোদার নদে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল আল্লাহর নদে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল জান্নাতের পরি নিবে মোদের বরণ করি জান্নাতের পরি আর নিবে মোদের বরণ করি গলাই দিবে ফুল খোদার নদে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল নারায়ে তাকবীর আর একটু জোরে সোরে বলুন খাবারের ব্যবস্থা আছে খেতে যেতে কি করে না বাবজি নিজের খাবার খাবো বললো নাকি আবার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ কোনো চিন্তা নাই খাবারের ব্যবস্থা আলহামদুলিল্লাহ করেছেন আপনারা একটু জোরে সোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ একটু উঠে যেতে মুফতি সাহেব আসছেন আপনারা একটু সকলে সম্মানার্থে উঠে সবাই তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আসুন বসুন আলহামদুলিল্লাহ একটু বসুন মানে পিঠো ছাড়লো একটু সবাই মিলে বসে যান আজকে এই মঞ্চে মা বোনেরা বসুন সকলে বসুন আজকের এই মঞ্চে সুবহানাল্লাহ সুনাম ধন্য বক্তা প্রধান বক্তা ভাইজান আমার বন্ধু খুব কাছের বন্ধু বসুন ভাই বসুন সকলে বসুন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইজান আমার চলে এসেছে এবার আমার বাবাজি ছাড়ার পালা তো যাই হোক সুবহানাল্লাহ আমরা সবাই পীরপন্থী আর একটা কথা বলি বাবা পীরের মুরিদে মুরিদে হিংসা হিংসি করিয়ে না খবরদার ইয়া আবার বড় ফিতনা মুরিদ আরে বাবা যে কোনো পীর সাহেবের মুরিদ হলে তো আলহামদুলিল্লাহ কি গো কে রেজবি কে কাদরি কে মুজাদ্দিদ এই ভাগাভাগি নয় আপনি শুধু জেনে নেন ভাই আপনি কোন তরিকার মুরিদ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার হুজুর আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা কারো গীবত করিও না কোনো পীরের হিংসা করিও না কোনো মুরিদের কেন একটা তসবিহ মালা একটা মালা সেই মালাতে বিভিন্ন অনেকগুলো ফুল গাঁথা বুঝতে পারলেন অনেকগুলো ফুল দিয়ে একটা মালা তৈরি হয় ঠিক ওই রকম যত পীর মুর্শিদ সব একই সুতাতে গাঁথা আছে অতএব কেউ কারো হিংসা করবেন না আমার উলানি হুজুরের মুরিদ এখানে আছেন কি নাম বলে দেন ডাক্তার সানোয়ার আলী ঠান্ডার সময় গো গরমের সময় তো ডাক্তার সানোয়ার আলী বাবা জীবন দুটো ফ্যান দিয়েছেন হ্যাঁ মসিউদ্দিন রঙাইপুর বাড়ি এটার নাম আবার রঙাইপুর হলো কোথায় লক্ষ্মীপুর থেকে পাশে লক্ষ্মীপুরের মানুষ দিবে না একবারে ওয়াদা করে নিয়েছে নাকি আমাকে দিবে না সুবহানাল্লাহ 5 বস্তা সিমেন্ট তারপরে ফরিদা বিবি 500 টাকা আল্লাহুম্মা আমিন যাক আমাকে যদি না দেন না স্বামী আবার সেই পাথরায় লক্ষ্মীপুর হলো না বিদেশি লোকে যদি ভালোবেসে আলহামদুলিল্লাহ লক্ষ্মী বাটি জানা মোশাররফ সাহেব এই মাদ্রাসা ও তো দিবে ও বাদে কেউ নাই সুবহানাল্লাহ সহ সেক্রেটারি সাহেব উনি এই গ্রামের বাড়ি সুবহানাল্লাহ মাদ্রাসা সহ সেক্রেটারি ওনার নামটা কি বললেন মোশাররফ সাহেব তিনি 10,000 টাকা নারায়ে তাকবীর নাম আব্বা মায়ের নামে আল্লাহ পাক তাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন এই মাদ্রাসার শিক্ষক যারা শফিক সাহেব মানে মায়ের সম্মানার্থে 2 বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ পাক সকলে তাকে কবুল করুন আমিন তো ভাইজান আব্বাজান বাপজি ভাইরা হুজুর যখন চলে এসেছেন মানে শীতের রাত ঠান্ডা অনেকটাই হয়েছে 11টা 15 মানে অনেকটাই তো আলহামদুলিল্লাহ হুজুর যখন বলছেন 5-10 মিনিট আপনারা রাজি না পালাবো আপনারা হচ্ছে পালাতে থাক আমি পালিয়ে গেলে কিন্তু পস্তাবে না মানে থাকতে দাঁতের মর্ম বোঝে না তো পরে বুঝতে পারবে হ্যাঁ সে কে বলেছিল কেমন খুললেই বুঝতে পারবে হ্যাঁ তো মুফতি যোগ্য মুফতি আমাদের বর্তমান সময়ে যোগ্য মুফতি আপনারা ইউটিউবে বক্তব্য শুনেছেন আমি শুনেছি খুব কাছের মানুষ সুবহানাল্লাহ তবে নাত গজল খুব কম পাবেন নাত গজল খুব কম পাবেন যে যা পাবেন তা ওজনদার বক্তব্য পাবেন যেগুলো আমাদের প্রয়োজন
বিরোধীর মোকাবেলায়। হ্যাঁ, আপনার কি বলে, আমি তো ওদের নাম নিতে ইচ্ছা করে না, মানে অজু ভেঙে যাবে মনে করি, ওদের নাম নিলে অজু ভাঙবে মনে করি, সেই কারণে নাম নিতে চাই না। এমন এক এক এরকম মানে এক এক ধরনের কথা আবিষ্কার করছে। একজন বলছে আমি ডাব চুরি করেছি, কত কত ডাব চুরি গিয়ে সহ্য লিবে। আরে স্কুল লাইফে পড়ার সময় কত কিছু হয়, ওই কথা কি আপনার স্টেজে কেউ পড়ে? এই সেন্সটা যার নাই, হ্যাঁ, যে কোন কথাটা কোন জায়গায় করতে হবে, এই ভাবনা চিন্তা যার নাই, সে আবার সমাজকে কি দিবে আপনি বলেন তো? সেদিন দেখছি বলছে আলা হাজরাতের গম্বদের পাগড়ি যে আপনার উঠেছে, ওই গম্বদকে লক্ষ্য করে একটা নকশা, বলছে এই পাগড়ি পরা হারাম। এই হারাম করতে হয় কি বলেন তো? মানে এদের গাড়ি আর চলছে না, বুঝলেন, এদের বাপ বেটার গাড়ি চলছে না। এরা দেখছে যে কোন রকমে এওয়া করে হাসিয়ে কাঁদিয়ে আপনার চুকারি টুকারি করে যদি আমার গাড়িটা চলে। আসলে তো আলেম নয়, আলেম হলে ইলমের বক্তব্য হবে। কি গো, আলেম হলে ইলমের বক্তব্য হবে। এতক্ষণ যা আপনি শুনলেন, হাদিস কোরআন শুনিয়েছি না অন্য কিছু? কোরআন থেকে শুনিয়েছি। এখন আপনার তো মানে টাইম পেলাম না, বক্তব্য শুনবেন অন্য সময়। আলেমের কাছে ইলমের বক্তব্য পাবে। ওরা তো জাহান্নামে যাওয়া ছাড়া যাবে না। আর সুন্নিদের কি জানেন, জান্নাত জাহান্নাম নয়। আহলে সুন্নাতুল জামাতে জান্নাত থেকেও ঊর্ধ্বে যা, সেই জায়গার বক্তব্য, সেই জায়গার ইবাদত করে সুন্নি মানুষ। জান্নাতের ঊর্ধ্বে হুজুর যখন বললেন তো আমি বলে ফেলি। হযরতে রাবিয়া মা জননী বললেন, আল্লাহ আমি তোমার বান্দি হতে চাই, জান্নাতি হতে চাই না। আমি তোমার বান্দি হতে চাই, জাহান্নামী হতে চাই না। মা রাবিয়াকে আল্লাহ পাক ইলহাম জানিয়ে দিলেন, রাবিয়া রে, আমি তোর উপরে খুশি হয়ে তোর জন্য জাহান্নাম হারাম করে দিলাম, মাফ করে দিলাম। মা রাবিয়া বললেন, আল্লাহ আমি তো তোমার বান্দি হতে চেয়েছি, আমি জাহান্নাম মাফ চাইনি। তার কারণ আমি যে ইবাদত করি সেটা জাহান্নামের জন্য করি না, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করি। আল্লাহ আমি জাহান্নামের ভয়ে যদি ইবাদত করে থাকি, আমাকে তুমি জাহান্নামে ফেলে দিও। আমাকে তুমি জাহান্নামে ফেলে দিও। ওদের ওয়াজ দেখবেন জাহান্নাম ছাড়ার কিছু নাই। আর জান্নাত কি করে পাওয়া যায়? আরে জান্নাত শুধু দোয়া পড়ে হয়, জান্নাত ভালো কাজের বিনিময়ে আল্লাহ দেয়। কি গো, এতক্ষণ যা ওয়াজ শোনালাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, সেই ভালো কাজ করা শুধু তাসবিহ পড়া নয়, ভালো কাজ করা শুধু নামাজ পড়া নয়, ভালো কাজ করা শুধু দান করা নয়, বিভিন্ন ধরনের ভালো কাজ আছে। আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজের বিনিময়ে লাহুম জান্নাত। হযরতে রাবিয়া বললেন, আল্লাহ পাক বলছেন, রাবিয়া রে, তুমি যখন আমার জন্য ইবাদত করেছো, আমি তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। মা রাবিয়া বললেন, আল্লাহ আমি ওই জান্নাতের আশাতে তো ইবাদত করিনি, যে আমি ইবাদত করব তার বিনিময়ে জান্নাত পাবো। ওগো আল্লাহ, আমার জান্নাতের লোভে যদি আমার ইবাদত হয়ে থাকে, আর জান্নাতের উদ্দেশ্যে যদি আমার ইবাদত হয়, ওগো আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও না। আল্লাহ বলেন, বান্দারে কেন ইবাদত করিস? আমি জান্নাতীও হতে চাই না, জাহান্নামের ভয় করি না। আল্লাহ গো, আমি একমাত্র তোমার বান্দি হতে চাই, তুমি আমার উপরে রাজি হয়ে যাও, এটা আমি চাই। আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না। বাবা জীবন কামিল পীর মুর্শিদ ছাড়া পথ খুঁজে পাওয়া যাবে না। এদের মুর্শিদ বিহীনেরা পথ খুঁজে বেড়ায়, সেই কারণে সঠিক পথের সন্ধান পায় না। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, তবেই সঠিক পথের পাবে সন্ধান, সঠিক পথের পাবে সন্ধান। হেলা
সাধনা অমল ভক্তি ভরে এ মুর্শিদ ধরে করো সাধনা। ফুলের মধ্যে মধু আছে, গোবরে কি তার টের পেয়েছে? গোবরে যে পোকা থাকে, গোবরে যে পোকা থাকে সে ফলে ফুলের মর্ম বুঝবে বাবা? কখনো বুঝতে পারবে না। তো পীর ওলি গাউস কুতুবের সাধু কি বুঝবে? কানা কানা যদি বলে আকাশের চাঁদ নাই, তা আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, দাজ্জাল কানা। হুজুর বলছেন দাজ্জাল কানা। যার দিলই নাই, অন্তর নাই, নূর নাই, ও কি বুঝবে? ফুলের মধ্যে মধু আছে, গোবরে কি তার টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, যারা বলুন সুবহানাল্লাহ। কেবল মৌমাছি মধু চুনেছে, তাই মধুপূর্ণ মৌচাকখানা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। তবে সঠিক পথের পাবে সন্ধান, সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সোনার খনি থাকলে তোমার সদন, নইলে সবই বেকার। বীরভূমে বহু পাথর আছে, কয়লা আছে, প্রচুর টাকা দাম, তোলা না জানলে কোনো কাজ নাই। কি গো? সোনার খনি থাকলে তোমার সফল, নইলে সবই বেকার। আরে সফলকারী হয় স্বর্ণকার, সফলকারী হয় স্বর্ণকার, পুড়িয়ে করে পাকা সোনা। অমন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে করো সাধনা। যেজন শক্ত বেশি শিলা হতে, হবে সে পাথরে মম বানাতে। যেজন শক্ত বেশি শিলা হতে, হবে সে পাথরে মম বানাতে। তবে অন্ধকার দূর হবে সেই জ্যোতিতে, অন্ধকার দূর হবে সেই জ্যোতিতে, আলোর টের পাই কি জনমন্ধ কানা। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। হেলাই জীবন কাটাই যারা, নিজ করবে আত্মহারা। হেলাই জীবন কাটাই যারা, নিজ করবে আত্মহারা। কয় মুজাহার, কয় মুজাহার অহংকারে রয় শয়তান পুরা। কয় মুজাহার অহংকারে রয় শয়তান পুরা, মরণেও দিবে কু মন্ত্রণা। অমন ভক্তি ধরে মুর্শিদ ধরে করো সাধনা। অমন ভক্তি ধরে মুর্শিদ ধরে করো সাধনা। পীর বলে ধর তবে ওলি, যদি চলবি সিধারা। কামেল ওলির কাছে সোজা রাস্তা আছে বাবা। তো যাই হোক, অন্য কোনোদিন আবার হবে ইনশাআল্লাহ তাআলা। ভাইজান চলে এসেছে, নারামে বসিয়ে রাখবো না। সুবহানাল্লাহ। যাই হোক, রাত্রি হয়ে যাচ্ছে। শাহজাহান শেখ শনিগ্রাম 1000 টাকা তিনি দান করেছেন। যাই হোক বাবা, অনেক কথা বললাম, এতে আপনারা সন্তুষ্ট হন। আল্লাহ পাক যদি হায়াতে বাকি রাখেন অবশ্যই আবার হবে। তো আমি যা কিছু বলেছি ভুল ত্রুটি যেন আল্লাহ পাক ক্ষমা করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা চুমা দিচ্ছি, এরও মুখালিফ ওই শয়তান। সেদিন আবার এক শয়তান বলছে
এটা কেউ হুজুর ভুলে বলছে জি। আচ্ছা, মোহাম্মদুর রাসূলুল্লাহ নাম শুনে যদি চুমা খেতে হয় তাহলে আল্লাহর নামে কত খেতে হবে? মানে ও যুক্তি খাটাচ্ছে, ও খবিসের বাড়ি আবার এদিকে নাম আমার নামই নিতে চাইছে, বুঝলেন? নাম কি জানে, মুমতাজুল নাকি বলছে, দেখবেন। আমি ওসব নাম হলে ওসব ধারি তো ধারি না, তো কি বলবো এখন? বলছে তার জবাব একটু না দিলেও হবে না, তো মানুষকে পাবলিককে বুঝাচ্ছে এইভাবে। আচ্ছা বলুন তো, কি বলবো? আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। তাহলে নবী ছোট? বলে হ্যাঁ। তাহলে নবীর কথা শুনে যদি চুমা খেতে হয় তাহলে আল্লাহর নাম শুনে কবর দিতে হবে। এইভাবে দিয়া তো আমি জবাব কি দিই জানেন? শুনেন, চুমা দেওয়া যায়, তার মানে সবাইকে চুমা খাওয়া যায়? আল্লাহ বড় সেই হিসাবে যদি আল্লাহর নামে নবীর নামে একবার দিতে হয়, আল্লাহর নামে যদি 10 বার দিতে হয়, তাহলে সাধারণত আপনাকে এবার আমি বলছি, ছেলে বড় না ছেলের মা বড়? কি গো, বিবি বড় না শাশুড়ি বড়? তো বিবিকে একটা যদি দিতে হয় তো শাশুড়িকে কোটা দিতে হবে? একবার দিয়ে দেখেন তো। বড় হওয়ার কারণে যদি হকটারও বেশি হয়, তো বিবি ছোট হওয়ার বিটি ওকে যদি একবার শাশুড়িকে 10 বার দেবে। ছেলেটাকে আদর করে সবাই চুমা দিচ্ছে, তো ছেলে কোলে নিয়েছে চলে, ছেলের মাকেও চুমে দিতে হবে? এ সহ্য হওয়ার কথা? এর কোন যুক্তি হলো বলে আল্লাহ বলো তার লেগে 10 বার দিতে হবে, নবী? আরে হাদিস কোরআনের দলিলের কথা বল, হাদিস কোরআনের দলিলের কথা বল। মাকে চুমা দিতে হবে না, ছেলেকে চুমা দিলেই মা সন্তুষ্ট হয়ে যাবে। কি গো, বিবিকে চুমা দিলে শাশুড়ির মহব্বত পাবি। এই ঠান্ডার সময় শ্বশুর বাড়ি যাইয়া দেখেন কত কত, একটা ডিমের জায়গায় 10টা ডিম জোগাড় করবে, নিজে না খেয়েও জামাইকে খাওয়াবে। খাবে না? যদি বিবিকে আদর করেন আর বিটিকে যদি আদর করেন, আর বিটি বাদ দিয়ে শাশুড়িকে আদর করলে ডিম খাওয়াবে? এক লোক বুঝলে বহুদিন পর শ্বশুর বাড়ি গেছে, রাস্তায় এক আল্লাহওয়ালা পাগল ধুলে নিয়ে খেলছে, তো বুঝে পাগলা কি করছিস? তো পাগলা বলছে তো রুজি মাপছি। বলছে বহুদিন পর শ্বশুর বাড়ি গেছি আর তুই আবার রুজি মাপছিস? তোকে মাপতে হবে না, ও বহুদিন পর গেছি, শাশুড়ি এমনিতে মেলা খাবার তৈরি করে রেখেছে দেখে। তো পাগল বলছে যা তো রুজি মাপলে, বুঝলে বুঝলেন, চলে গেল। চলে তখন গেল, যাওয়ার পরে ভাই বাড়িতে যেয়ে দেখছে তো সেরকম কেউ নাই, আর একটা শালা বুঝলেন আছে, আর শাশুড়ি আছে, শ্বশুর কোনো কাজে গেছে। তো যাই হোক, যাওয়ার পরে হাত পা ধুয়ে বসেছে, তো শাশুড়ি বহুত দিন পর পেয়েছে জামা, বেলায় কিছু খাদ্য খাবার হয়েছে, সব সামনে টেবিলে রাখছে। তো শালাটা বুঝলেন তো বড় তো বসে আছে, ওই খাবার দেখে কিন্তু মুচকে মুচকে হাসছে। কে? ওই জামাইকে। মানে কেন হাসছে? মানে ওই কথাটা মনে পড়ে গেছে, ওই পাগলা বলেছে যে রুজি যা তোর মাপবো না, তো রুজি মাপবো না বলেছে, তোর কথাটা মনে পড়েছে। তো পাগলা বললে রুজি মাপবো না, আর আমার শাশুড়ি কত খাবার আমার লেগে তৈরি করেছে, এই দেখে বুঝলেন ও হাসছে মনে মনে ওই কথাটার জন্য। আর ওর শাশুড়ি একবার করে দিয়েছে, চলে এসে। শালা কিন্তু বসে বসে ভাবছে, শালা আমার মাকে দেখে হাসছে কিসের লেগে? শালাটা বুঝে গেছে মাকে দেখে শালা হাসছে কেন? শালা বহিন দিয়েছি, বহিনকে দেখে হাসতে পারে, মাকে দেখে কেন হাসছে? ওর কিন্তু মনে মনে রাগ হচ্ছে, বুঝলেন, কঠিন রাগ হচ্ছে, কিছু বুঝতে পারছে না, কঠিন রাগছে। শালা রাগ, শালা মাকে দেখে কেন হাসছে? শালা এই করতে করতে থাকতে না পারে, ওখানে একটা বিরাট বিরাট কাঠ পড়েছে, শালা তোকে খুবই নেই, শালা তোমার বহিনকে দেখে হাসবি, তোমার মাকে দেখে কেন হাসছে? দে থামা দাও, বলে খাবার টাবার ছেড়ে দিয়ে মাছ দৌড় বুঝলেন দিয়ে, তারপর সেই ফকিরের কাছে গিয়ে বলছে হুজুর আপনি ঠিকই বুঝেছেন। বলে কি হলো? বলে রুজি। তো রুজি বহুত ছিল কিন্তু কাঁচা হুজুর একটাও পাই। বলে কেন? বলে এই কারণ, তো তুই যে আমাকে বললি রব দেখিয়ে গেলি, তো বাবা বিটি ভালোবাসো, শাশুড়িকে মা বলে ভালোবাসো, বড় বলে তাকে চুমা খেতে যেও না,
এই হারাম খোরকে বুঝিয়ে দেয় নবীকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। নবীর কথা শুনে, নবীর নাম শুনে চুমা খেয়েছেন আদম পয়গম্বর। তুমি তো হাদিসই জানো না, পড়ো না, ডাব চুরি করে বেড়াও। ডাব চুরি করে খেতে খেতে তো জীবন গেল। তো তুমি হাদিস পড়বে কখন যে কোন নবী খেয়েছে, কে কি করেছে, কোথায় কি করেছে? বাবা খুব সাবধান, এরা বাস্তবে ঈমান চোর। ঈমান চোর থেকে আল্লাহ পাক যেন হেফাজত করে। আমি আপনাদেরকে বোঝাবার জন্য কথাগুলো বললাম। ভাষাগত দিক দিয়ে হয়তো একটু ভুল ত্রুটি হয়েছে, আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে ক্ষমা করলাম। আল্লাহ পাক সকলকে তুমি ভালোবাসো, ঈমান এবং আমল সুন্দর নিয়ে পেহ জগৎ থেকে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি